আসসালামু আলাইকুম বন্ধুরা। আজকে আমরা দেখব কিভাবে আপনার ফেভারিট চকলেটটা তৈরি হয়। জানেন, একটা সিম্পল কোকো বিন থেকে শুরু করে শেষে সিল্কি স্মুথ মেল্ট ইন ইয়ার মাউথ চকলেট আপনি খান, এর পেছনে আছে 8টা মাইন্ড ব্লোয়িং স্টেপ। তো চলুন আজকে আমরা ঢুকে যাই এই চকলেট ফ্যাক্টরির ভেতরে এবং দেখি পুরো ম্যাজিকটা কিভাবে হয়। রেডি, লেটস গো। তো বন্ধুরা, চকলেটের জার্নি শুরু হয় এখান থেকে, কোকো বিনস। এই বিনগুলো আসে মূলত ওয়েস্ট আফ্রিকা, ইকুয়েডর বা ঘানা থেকে। ফ্যাক্টরিতে পৌঁছানোর পর প্রথম কাজ কি? ক্লিনিং। কারণ এই বিনসের সাথে থাকে ধুলো, পাতা, ছোট পাথর, এমনকি কাঠের টুকরো। দেখুন এই মেশিনটা, এটা একদম জোরে ঝাঁকি দিয়ে সব ইম্পিউরিটিজ আলাদা করে ফেলছে। শুধু পিওর প্রিমিয়াম কোয়ালিটি বিনস রেখে দিচ্ছে পরের স্টেপের জন্য। থিঙ্ক অ্যাবাউট ইট, যদি এই ক্লিনিং ঠিক মতো না হয় তাহলে আপনার চকলেটে ক্রাঞ্চ করবে, বাট সেটা মজার ক্রাঞ্চ না। এবার আসল ম্যাজিক শুরু। এটা হলো রোস্টিং প্রসেস। দেখুন এই জায়ান্ট ড্রাম, এর ভিতরে বিনসগুলো রোস্ট হচ্ছে প্রায় 120 থেকে 140 ডিগ্রি সেলসিয়াসে, আর সময়টা প্রায় 20 থেকে 30 মিনিট। কিন্তু এখানে টুইস্ট কি জানেন? টেম্পারেচার আর টাইমিং একদম পারফেক্ট হতে হবে। একটু বেশি রোস্ট ইকুয়ালস টু বেটার টেস্ট, একটু কম রোস্ট ইকুয়ালস টু কোনো ফ্লেভারই আসবে না। এই রোস্টিংয়ে কি হয়? কোকোর ন্যাচারাল চকলেট ফ্লেভার ডেভেলপ করে, ময়েশ্চার কমিয়ে ফেলে, শেলটা লুজ করে দেয় যাতে পরে সহজে ছাড়ানো যায়। আর সেই গন্ধ, পুরো ফ্যাক্টরি জুড়ে চকলেটের স্মেল, একদম হেভেনলি। রোস্টিং শেষ, এবার কি? এবার এই রোস্টেড বিনসের শেল ছাড়াতে হবে। দেখুন এই প্রসেসটাকে বলে উইনোয়িং। এই মেশিনটা প্রথমে বিনসগুলোকে ছোট ছোট টুকরো করে ফেলে, ক্র্যাক ক্র্যাক ক্র্যাক। তারপর একটা পাওয়ারফুল ফ্যান দিয়ে হালকা শেল উড়িয়ে দেয়, আর ভারী কোকো নিবস আলাদা হয়ে পড়ে। সিম্পল ফিজিক্স, কিন্তু একদম এফেক্টিভ। এই নিবসই আসল ট্রেজার। এর ভিতরেই আছে সব কোকো বাটার, সব ফ্লেভার। মজার ব্যাপার হলো এই শেল ফেলে দেওয়া হয় না, এগুলো ইউজ করা হয় ফার্টিলাইজার হিসেবে বা কখনো কোকো টি বানাতে। ওয়েস্ট জিরো। এবার সবচেয়ে স্যাটিসফাইং পার্ট, গ্রাইন্ডিং। এই কোকো নিবসগুলোকে ফেলা হয় ম্যাসিভ গ্রাইন্ডিং মেশিনে। আর এই মেশিনটা কি করে? এটা নিবসকে এতটাই ফাইন গ্রাইন্ড করে যে সেগুলো লিকুইডে পরিণত হয়ে যায়। একে বলে কোকো লিকার বা কোকো মাস। ওয়েট, লিকার মানে কিন্তু অ্যালকোহল না, এটা সিম্পলি লিকুইড চকলেট। এই গ্রাইন্ডিংয়ে কি হয়? নিবসের ভিতরের কোকো বাটার গরম হয়ে গলে যায়, আর পুরোটা একটা স্মুথ ফ্লোয়িং চকলেট রিভারে পরিণত হয়। দেখুন এই ফ্লো, একদম উইলি ওয়ঙ্কার ফ্যাক্টরির মতো। এই স্টেজে চকলেটটা একটু বেটার, কারণ এখনো কোনো সুগার বা মিল্ক অ্যাড হয়নি। তো এবার আসছে সুইটনেস। এই কোকো লিকারের সাথে এবার অ্যাড করা হয় 1 সুগার ফর সুইটনেস, 2 মিল্ক পাউডার যদি মিল্ক চকলেট বানাতে হয়, 3 এক্সট্রা কোকো বাটার ফর স্মুথনেস, আর কখনো কখনো ভ্যানিলা, লেসিথিন মানে এমালসিফায়ার বা অন্যান্য ফ্লেভার্স। দেখুন এই জায়ান্ট মিক্সার, এটা সব ইনগ্রিডিয়েন্টস একদম পারফেক্টলি ব্লেন্ড করছে। কিন্তু এখানে সায়েন্স আছে, রেশিওটা পারফেক্ট হতে হবে। ডার্ক চকলেটে বেশি কোকো, কম সুগার। মিল্ক চকলেটে বেশি মিল্ক আর সুগার। হোয়াইট চকলেটে কোনো কোকো সলিডস নেই, শুধু কোকো বাটার। আর মজার কথা হলো প্রিমিয়াম চকলেটে কোকো বাটার বেশি থাকে, তাই সেগুলো মুখে গেলেই গলে যায়। দ্যাটস ওয়াই বেশি দামি। এবার আসছে ম্যাজিক ট্রান্সফরমেশন। এই প্রসেসটার নাম কঞ্চিং। এটা বেসিক্যালি একটা কন্টিনিউয়াস মিক্সিং আর গ্রাইন্ডিং প্রসেস। এই কঞ্চিং মেশিনটা ঘন্টার পর ঘন্টা, কখনো 24 থেকে 72 ঘন্টা পর্যন্ত চলতে পারে। এত লম্বা সময় কেন? কারণ এই সময়ে চকলেটের টেক্সচার একদম সিল্কি স্মুথ হয়ে যায়, সব গ্রিটি পার্টিকলস ব্রেকডাউন হয়ে যায়, এক্সট্রা ময়েশ্চার উড়ে যায়, আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট, বিটার ফ্লেভার্স কমে যায়, আর চকলেট মিষ্টি আর মেলো হয়। এই প্রসেসে চকলেট এতটাই স্মুথ হয় যে আপনি জিভে নিলে কোনো গ্রেনিনেস ফিল করবেন না। পিওর ভেলভেট। প্রিমিয়াম চকলেট ব্র্যান্ডস এই কঞ্চিংয়ে সবচেয়ে বেশি সময় দেয়। দ্যাটস দ্য সিক্রেট। অলমোস্ট ডান, কিন্তু এখানে আরেকটা ক্রুশাল স্টেপ বাকি, টেম্পারিং। এটা না করলে কি হবে? চকলেট দেখতে ডাল হবে, সাদা দাগ পড়বে, আর ভাঙলে সেই ক্লাসিক স্ন্যাপ সাউন্ড আসবে না। টেম্পারিং মানে কি? এটা হলো একটা কন্ট্রোলড হিটিং আর কুলিং প্রসেস।
প্রথমে চকলেটটাকে গরম করা হয় প্রায় ৪৫ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াসে, তারপর ঠান্ডা করা হয় ২৭ ডিগ্রি সেলসিয়াসে, আবার একটু গরম করা হয় ৩১ থেকে ৩২ ডিগ্রি সেলসিয়াসে। এত কমপ্লিকেটেড কেন? কারণ কোকো বাটারের মলিকিউলস এভাবে পারফেক্ট ক্রিস্টাল স্ট্রাকচার তৈরি করে। রেজাল্ট কি? এক তো চকচকে গ্লসি ফিনিশ, ভাঙলে ক্র্যাক সেই স্যাটিসফাইং স্ন্যাপ, আর মুখে গেলে স্মুথ মেল্ট। প্রফেশনাল চকলেটিয়ার্সরা এই টেম্পারিংয়ে সবচেয়ে বেশি ফোকাস করে। আর এবার ফাইনাল স্টেপ, মোল্ডিং অ্যান্ড প্যাকিং। এই টেম্পার্ড চকলেটটাকে ঢালা হয় ডিফারেন্ট মোল্ডসে, কখনো বার শেপ, কখনো হার্ট শেপ বা কখনো ফ্যান্সি ডিজাইনস। তারপর পাঠানো হয় কুলিং টানেলে, যেখানে কন্ট্রোলড টেম্পারেচারে ঠান্ডা হয়ে শক্ত হয় চকলেট। একবার সেট হয়ে গেলে মোড়ক লাগানো হয়, ব্র্যান্ডিং করা হয় আর বক্সে প্যাক করা হয়। আর তারপর পাঠিয়ে দেওয়া হয় দোকানে আর শেষমেশ আপনার হাতে। তো বন্ধুরা, এই ছিল আপনার ফেভারিট চকলেটের পুরো জার্নি, কোকো বিন থেকে শুরু করে শেষ পর্যন্ত পারফেক্ট চকলেট বার। ৮টা স্টেপ, কত রকম সায়েন্স, কত প্রিসিশন। নেক্সট টাইম যখন চকলেট খাবেন একটু থিঙ্ক করবেন এর পিছনে কত পরিশ্রম। আজকের ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করে জানাবেন। আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরের ভিডিওতে।